এরপর যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদেরকে একটা সার্কেল আর একটা সার্কেলকে যদি হচ্ছে যে বহি স্পর্শ করে সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি হবে। ঠিক আছে, আমরা ধরে নিলাম এই সার্কেলের কেন্দ্র হচ্ছে যে C1 এর স্থানাঙ্ক আমরা যদি ধরি x1 হচ্ছে যে y1, আর পরবর্তী সার্কেলটা আমরা যদি ধরি সেটা হচ্ছে C2 এর কেন্দ্র আমরা ধরে নিলাম হচ্ছে x2 হচ্ছে যে y2। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমরা যদি এইখান থেকে এটা জয়েন করি তার মানে C1 এর দূরত্বটা কি হবে, C1 এর দূরত্বটা হবে আমাদের x1 মাইনাস হচ্ছে x2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে যে আমাদের y1 মাইনাস হচ্ছে y2 হোল স্কোয়ার, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, আর এইখানে ব্যাসার্ধ C1টাকে আমি R1 ধরলাম, এখানে আমি R2 ধরলাম, যেহেতু তারা পরস্পর স্পর্শ করছে সেক্ষেত্রে R1 প্লাস R2 এই যে ডিস্টেন্সটা অবশ্যই হচ্ছে যে C1 এর সমান হইতে হবে যদি বহি স্পর্শ করে, C1 এর সমান হইতে হবে যদি এই দুইটা জিনিস যোগফল আর হচ্ছে যে এদের হচ্ছে যে আমাদের কি মধ্যবর্তী দূরত্ব যদি পরস্পর সমান হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের বহি স্পর্শ করবে। এটা হচ্ছে বহি স্পর্শের শর্ত। ঠিক আছে, আর যদি হচ্ছে যে আমাদের কি করতে হয়, অন্ত স্পর্শ করতে হয় সেক্ষেত্রে হচ্ছে সেম জিনিস। আমরা যদি দেখি সার্কেল দুইটার ক্ষেত্রে যে অন্ত স্পর্শ করার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের একটা সার্কেলের ভিতরে যদি আমরা একটা সার্কেল অঙ্কন করি সেক্ষেত্রে হচ্ছে যে আমরা বড় সার্কেলটার কেন্দ্র আমরা ধরে নিলাম হচ্ছে যে C1, এর কেন্দ্র হচ্ছে C1, স্থানাঙ্ক আমরা যদি ধরি x1 হচ্ছে y1। দ্বিতীয় সার্কেলটা আমরা যদি ধরি, দ্বিতীয় সার্কেলের ক্ষেত্রে আমাদের কেন্দ্রটা হচ্ছে x2 হচ্ছে যে আমরা y2 ধরি। ছোট সার্কেলের ব্যাসার্ধ আমি ধরে নিলাম, যেহেতু আমরা হচ্ছে যে C2 বিবেচনা করছি সেক্ষেত্রে হচ্ছে আমরা R2 বিবেচনা করলাম, R2 ধরে নিই, সেক্ষেত্রে ব্যাসার্ধ হবে R2। আর বড়টার ক্ষেত্রে যদি আমরা ধরি সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ব্যাসার্ধটা আমরা বড়টার ক্ষেত্রে হচ্ছে ধরে নিলাম হচ্ছে R1। তার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আমাদেরকে এইখান থেকে এইখানে এই পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা হচ্ছে যে আমাদের R1। তার থেকে যদি আমরা হচ্ছে যে R2টা বাদ দিই তাহলে কিন্তু আমরা এই যে মাঝখানে যে ডিস্টেন্সটা মানে হচ্ছে C2 থেকে C1 এর যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটা আমরা পেয়ে যাবো। তার মানে হচ্ছে C1 আর C2 এর ডিস্টেন্সটা যদি বের করি, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা যদি আমরা বের করি সেক্ষেত্রে মধ্যবর্তী দূরত্বটা আসবে এরকম x1 মাইনাস x2 হোল স্কোয়ার y1 মাইনাস y2 হোল স্কোয়ার, ভুজদার অন্তরের বর্গ প্লাস হচ্ছে যে আমাদের কোটিদের অন্তরের বর্গ দেন রুট। আর হচ্ছে যে আমরা যেহেতু হচ্ছে যে কি এই দুইজনের মধ্যবর্তী দূরত্ব C1 আর C2 এর মধ্যবর্তী দূরত্ব, C1 C2 এর মধ্যবর্তী দূরত্বটা যদি আমরা ব্যাসার্ধ দিয়ে চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে টোটাল ডিস্টেন্স ছিল R1 থেকে আমরা হচ্ছে R2টা বাদ দিব, R1 বিয়োগ হচ্ছে যে R2, যেহেতু বিয়োগফল হইতে সেক্ষেত্রে ঋণাত্মক আসার চান্স আছে সেক্ষেত্রে হচ্ছে আমরা মডুলাস সাইন ইউজ করবো। তো এই দুইটা ডিস্টেন্স যদি হচ্ছে যে আমাদের C1 আর C2 এর ডিস্টেন্সটা যদি পরস্পর কি হয় আমাদের সমান হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটা অন্ত স্পর্শ করবে। এটা হচ্ছে আমাদের অন্ত স্পর্শের শর্ত।